শুধুমাত্র টিকটকে ভিডিও আপলোড করে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি হয়তো এখন বলতে পারেন যে ভাই এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আপনাকে যদি আমি প্রমাণ দেখাই তাহলে কি বিশ্বাস করবেন না? তাহলে তার কোনো কথা থাকে না। আপনাকে আমি প্রমাণ দেখাবো যে আসলে কারা টিকটক থেকে ইনকাম করতেছে, কত টাকা ইনকাম করতেছে এবং টিকটক থেকে কি আসলেই টাকা ইনকাম হয়? হ্যাঁ, অবশ্যই ইনকাম তো হয়। কিন্তু কিভাবে ইনকামটা হয়, কিভাবে আপনি টাকাটা নিবেন বা তারা কিভাবে ইনকাম করে? এই যে দেখতে পাচ্ছেন একজন সেলিব্রিটি অমি। তো আপনার অমি, এই যে দেখতে পাচ্ছেন মেয়েটাকে আপনারা, এই মেয়েটার মুখ থেকে আপনি শুনতে পারবেন যে আসলে টিকটক থেকে টাকা ইনকাম হয় কিনা এবং এই মেয়েটা কত টাকা ইনকাম করে সেটা কিন্তু আপনি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন এবং কিভাবে এরা ইনকাম করে মানে একদম আমি কিন্তু সম্পূর্ণ খোলামেলা করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কত টাকা আপনি ইনকাম করতে পারেন এই টিকটক অ্যাপসটাকে ব্যবহার করে। তো এই টিকটক থেকে যে আমরা টাকা ইনকাম করতে পারি এটা কিন্তু আমরা অনেক মানুষই কিন্তু জানি না। তো চলুন আগে আমরা জেনে আসি এই যে অমি, এই যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটা আসলে একটা মানে সময় টিভির একটা নিউজ এটা বলছিল, দেখেন। হিউজ ফ্যান ফলোয়ার, টিকটক থেকেও কিন্তু একটা আর্নিং আসছে। হ্যাঁ, অবশ্যই আসে। টিকটক থেকে অনেক আসে। প্রথম আর্নিং কত ছিল? টিকটক থেকে প্রথম আর্নিং ছিল আমার 500 টাকা। 500 টাকা? এটা অনেকে বিশ্বাস করবে না, বাট এটা সত্যি। টিকটকের ফার্স্ট প্রমোশনের কাছ থেকে আমার ফার্স্ট প্রমোশন। দেখেন এনার কিন্তু প্রথম ইনকাম যেটা আমার একদম ফার্স্ট, প্রথম যে সময় ফলোয়ার অল্প ছিল তখন কিন্তু 500 টাকা ইনকাম করছে একটা প্রমোশন করে। ঠিক আছে? তো এখন কিন্তু প্রতিটা প্রমোশনে আনুমানিক ধরতে পারেন আপনি 5 থেকে 10,000 বা এর ভিতরে, 5 থেকে 10 এর ভিতরে 5,000, 6,000, 7,000 এরকম কিন্তু একেকটা প্রমোশনের মধ্যে নিয়ে থাকে। এর থেকে বেশিও নাই। ঠিক আছে? প্রতি মাসে এরা লাখ টাকার বেশি ইনকাম করে। নয়তো আপনি দেখেন হাতের ভিতরে কিন্তু আইফোন, আপনি দেখতে পাচ্ছেন হাতে কিন্তু আইফোন। তো এই আইফোন কোথায় পায়? যদি টাকা ইনকাম না করে কোথায় পায় আইফোন? আপনি আমাকে একটু বুঝান। তো এই টিকটক থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। কেউ আপনাকে এই সিক্রেটটা বলবে না। তার কারণ হচ্ছে কারণ টিকটক থেকে যে টাকা ইনকাম করা যায় এটা যদি সবাইকে বলে দেয়, সবাই যদি জেনে যায়, মানে সবাই ইনকাম করতে পারবে না। কিভাবে ইনকাম হবে সেটা একটু পরে বলি। সবাই যদি জেনে যায় যে টিকটক থেকে মানে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবে, আপনার প্রিয় একজন সেলিব্রিটি, বড় সেলিব্রিটি, সে যদি আপনাকে বলে দেয় যে আমি এত টাকা ইনকাম করছি এই মাসে, তাহলে টিকটকের কিছু রুলস আছে, মানে ইনকামের কথাটা বলা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই তাহলে কি করবে? সবাই ইনকামের দিকে যোগ দিবে, সবাই টিকটকে ভিডিও বানানো শুরু করবে, কেউ কারো ভিডিও দেখবে না, সবাই নিজের ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য কিন্তু আপনার যে প্রিয় সেলিব্রিটি তার কিন্তু ভিডিওর বাস যাবে, এজন্য কিন্তু আপনাকে বলে না। এখন মূলত এরা কিভাবে ইনকামটা করে, মানে এই যে প্রমোশনের কাজ করে যারা ইনকাম করে, কি প্রমোশন করে দেখেন আপনাকে আমি সহজে বোঝাই। ধরুন ইউটিউবে একটা গান রিলিজ হলো, ধরুন গগন সাকিবের একটা গান রিলিজ হলো, নতুন একটা গান। তো সেই গানটা কি করলো, এই যে অমি নামে এই যে মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন 11 মিলিয়ন ফলোয়ার আছে ওনার আইডিতে। তো এই মেয়েটাকে দিল যে গগন সাকিব ধরুন দিল এই মেয়েটাকে যে আমার এই গানটা, তুমি এই গানটা দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমার টিকটক আইডিতে আপলোড করো, তোমাকে আমি 10,000 টাকা দিব। তো এতে কার কি লাভ সেটা একটু পরে বলি। তো এই মেয়েটা কি করলো যে আচ্ছা আমি রাজি, 10,000 টাকা আমাকে দেন অথবা 5,000 দিল। ভাই 5,000 টাকা কি কম? একটা শর্ট ভিডিও বানাবে অন্তত 5,000 টাকা নেয় ভাই। ওনার আইডিতে 11 মিলিয়ন ফলোয়ার, বুঝতে হবে ভাই। এই যে মানিক মিয়া উনিও কিন্তু স্পন্সরের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে, কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। তো এই যে স্পন্সর গুলো নেয় কি করে, সে একটা ভিডিও বানায় ওনার গানের সাথে লিপসিং করে, একটা মানে ভিডিও তৈরি করে 15-20 সেকেন্ড অথবা একটু বেশি বা যাই করুক না কেন, একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেয়, উনি কিন্তু টাকাটা নিয়ে নেয়। এরপরে যে গানটার প্রমোটটা করলো, ধরুন গগন সাকিব ওনাকে গানটা দিয়ে মানে প্রমোটটা করালো, আইডিতে আপলোড করতে বললো। তো গগন সাকিবের কি লাভ হবে? লাভটা হবে কি, আমাদের মতো যারা ইউজার আছি আমরা কি করি, টিকটকে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম কিরে অমি একটা অথবা মানে মানিক মিয়া একটা ভিডিও আপলোড করছে এই সংটা দিয়া, উনি তো বড় সেলিব্রিটি, ওনার আইডিতে যেহেতু এটা আপলোড করছে, আমাদের আইডিতে এই সংটা আপলোড করলে আমাদেরটাও ভাইরাল হবে। আমরা কি করি, ওনার আইডি থেকে হয়তো ওখান থেকে আমরা মিউজিকটা নিই, অথবা আমরা কি করি, ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে ওই গানটা লিখে সার্চ করি, সার্চ করে ওই গানটাকে আমরা সম্পূর্ণ দেখি যে কোথাতে মানে কোন জায়গায় গানটা ভালো আছে, কয়টা টিকটক বানানো যাবে ওই একটা ভিডিও থেকে। আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করি। ওয়াচ করার ফলে ওই ভিডিওতে অ্যাড আসে, সেখান থেকে একটা ইনকাম হয়। আর 1 জন 2 জন কিন্তু ওই ভিডিওটা দেখে না। আপনি দেখবেন একটা বড় সেলিব্রিটি যখন একটা টিকটক ভিডিও আপলোড করে মিউজিকের সাথে, ওই ভিডিওতে কিন্তু যত মানে সেলিব্রিটি আছে, ছোট সেলিব্রিটি বা আমাদের মতো যারা আছে ক্রিয়েটর, সবাই কিন্তু ওই গানটাকে সার্চ করে গানটা দেখে এবং সেখান থেকে কিন্তু গানের যে ওনার তারও কিন্তু ইনকাম হয়। 5,000 টাকা দিয়ে প্রমোট করাইছে একজনের আদার, কিন্তু তার কিন্তু ডবল টাকা অথবা 3 ডবল বা 4 গুণ টাকা কিন্তু ইনকাম বেশি হয়ে যায় অ্যাডের জন্য আরকি। ইউটিউবে যে অ্যাড চলে তার জন্য কিন্তু ইনকামটা হয়ে যায়। তো মূলত এভাবেই তারা কিন্তু এই গানের প্রমোট করে, তারপর বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়। দেখতে পারবেন আপনি অনেক সময় বড় সেলিব্রিটিরা কিন্তু বিভিন্ন ক্রিম, ফেস ওয়াশ এই সেই বিভিন্ন ধরনের হাবিজাবি কিন্তু তাদের ভিডিওতে দেখায় যে আমি এইটা ব্যবহার করি, এইটা অনেক ভালো এই সেই। এরকম কিন্তু অনেক সময় দেয়। কিন্তু ২-১ টা, বেশি দিকে দেয় না। তো এই ২-১ টা স্পন্সরেই কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে। প্রতি মাসে অন্তত আপনি ধরতে পারেন মিনিমাম আপনি ৫০ এর উপরে, ৪০ থেকে ৫০ এর উপরে ইনকাম করে
এই যে অমি মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মানিক মিয়া, এরা কিন্তু প্রতি মাসে টিকটক থেকে 40 থেকে 50 এরকম ইনকাম করে অনায়াসে। হয়তো আমার কথা শুনতে হয়তো আপনার মনে হতে পারে যে টিকটক থেকে টাকা ইনকাম করা গেলে আপনি করেন না কেন? ভাই আমি টিকটকে ভিডিও বানাই না। আগে বানাইতাম কিন্তু এখন বানাই না। আমি এখন YouTube এবং Facebook নিয়ে পইড়া আছি। কারণ টিকটক কতদিন থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু YouTube, Facebook এটা অনেকদিন থাকবে। এটার যাওয়ার কোনো নাই, মানে নিশ্চয়তা আছে এটার যে থাকবে, কিন্তু চলে যেতে পারে। কিন্তু টিকটকের কোনো নিশ্চয়তা নাই। হঠাৎ করে একদিন চলে যেতে পারে। এমনিতেই ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মানে সব দেশ থেকে, মানে ব্যান করে দেওয়ার একটা চিন্তাভাবনা চলতেছে, ঠিক আছে? আর তাছাড়া এদের ১ টা ২ টা লাভ আছে। আপনার ইনকাম তো একদিকে হচ্ছে, তার একদিকে আবার ফেস ভ্যালুটা বাড়ছে। তারা এখন যেকোনো জায়গায় YouTube, Facebook যেখানেই ভিডিও বানাবে তো তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এদের মতো ভিডিও তৈরি করে ভাইরাল যদি একবার হতে পারেন, আপনার আইডিতে যদি 1 মিলিয়ন ফলোয়ার বা ৩-৪ লাখ ফলোয়ার থাকে, আপনার আইডিতে ফলোয়ার ম্যাটার করবে না। শুধু আপনার ভিডিওতে যদি ভিউজ একটু বেশি আসে, তাহলে আপনিও কিন্তু স্পন্সর পেয়ে যাবেন। আপনার আইডিতে ইমেইল এড করবেন, একটি ফোন নাম্বার এড করে রাখবেন বা Facebook আইডি এড করে রাখবেন। সেখানে মানুষ আপনাকে নক করবে যে আপনাকে আমি স্পন্সর করতে চাই। আপনার আইডিতে আমার এই সংটা প্রমোট করেন অথবা একটা প্রোডাক্ট প্রমোট করে দেন। এরকম করলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় YouTube, Facebook এর মতো স্পন্সরের মাধ্যমে। TikTok থেকেও কিন্তু ইনকাম করা যায়। যদি আজকে আমার কথাটা আপনি বিশ্বাস করেন, তাহলে পরবর্তীতে আপনিও চাইলে কিন্তু TikTok থেকে ইনকাম করতে পারেন, অথবা আমার কথা বিশ্বাস করার দরকার নাই। YouTube এ সার্চ করেন, অনেক ভিডিও পাবেন। তারাও কিন্তু আমার এই একই কথা বলবে, সেম কথা, কিভাবে TikTok থেকে টাকা ইনকাম করতে হয়। এবং আমি কিন্তু আপনাদেরকে এই মেয়েটা মুখে বলছে যে আসলে TikTok থেকে ইনকাম করে। এই মেয়েটা এই ভিডিওর ভেতরে আরো বলছে যে এখন কয় টাকা ইনকাম করে, এক্সাক্টলি সেটা বলে নাই। কিন্তু সে প্রচুর টাকা ইনকাম করে। সে যে এই iPhone কিনে, বিভিন্ন শাড়ি, গহনা এই সেই কিনে, সবগুলা কিন্তু TikTok এর টাকা দিয়েই কিনে। ঠিক আছে? তাছাড়া বিভিন্ন বাহিরেও কিছু শর্ট ফিল্মের কাজ করে। সেখান থেকে তো পাই। তাছাড়া TikTok থেকে যে টাকা পায় সেটা দিয়ে তার প্রচুর টাকা পায়। সে তার নিজের খরচ, পরিবারের খরচ সবকিছু বহন করতে পারে। প্রচুর টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একজন বড় মাপের সেলিব্রিটি হতে পারেন। তো এই ছিল আমাদের মূল্যবান আজকে TikTok এ ইনকাম করা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জানি না আপনারা ভিডিওটি বিশ্বাস করবেন কিনা। একদম এটাই কিন্তু সত্যি, যেটা বললাম এটাই কিন্তু সত্যি। এখন বিশ্বাস করা না করা সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি আর এর ভিতরে নাক গলাতে চাই না। আমার যতটুকু বলার ছিল, যতটুকু আমি জানি, যতটুকু মানে সত্য সবকিছু আপনাদেরকে বলে দিলাম। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এর থেকে আরো দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।